হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব কলা পোস্ত। তার জন্য আমি নিয়েছি 3টে কাঁচা কলা। এই কাঁচা কলাগুলোকে খুব ভালো করে আমি ছুলে নেব। এই যে হাত দিয়ে ভালো করে ছুলে নেব। হয়ে গেল আমার ছোলা। এইবার মাঝে এরকম করে কেটে নিয়ে মাঝের যে অংশটা আছে এটাকে আমি তুলে ফেলব। বেশ সুন্দর করে আমি তুলে ফেলব। এবার কলাগুলোকে পিস পিস করে কেটে নেব। এরকম করে পিস করে কেটে নেব। আপনারা চাইলে অন্যরকমও পিস করতে পারেন, কিন্তু আজকের যে রান্নাটা আমি করব এরকম পিস করেই করব। যে এরকম করে সব কলাগুলোকে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা বাটিতে আমি লবণ আর হলুদ নিয়েছি। এই জলে আমি কলাগুলোকে ধুয়ে নেব। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দেব 2টো শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন। এগুলো একটু নাড়াচাড়া করে কলাটাকে দিয়ে দিব। কলাটাকেও 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি সামান্য জল। এই জলটা অল্পই দিতে হবে, কারণ কলা সেদ্ধ হতে বেশি দেরি লাগে না, খুব তাড়াতাড়ি কলা সেদ্ধ হয়ে যায়। আর আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পোস্ত, সেই পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। বাটিতে যেটুকু ছিল সেটুকু আমি ধুয়ে দিয়ে দিলাম। এই রান্নাটা অনেকে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, কেউ গ্রেভি, আবার কেউ শুকনো করে। আমার এই গ্রেভিটা খেতে ভালো লাগে, আজকে গ্রেভিটাই করব। নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিব, দিলে খুব সুন্দর গন্ধ ওঠে। এই সর্ষে বাটা, পোস্ত বাটা, এগুলোতে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা হয়ে যায় দ্বিগুণ। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচা সর্ষের তেল দিয়ে নামানোর।